আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর উপর হামলা কেন, কে বা কারা করল, এ বিষয়ে নিশ্চয় প্রশাসন কাজ করছে। যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত বেশ কিছু সংখ্যক আটক হয়েছে। আমরা আশা করি যে খুব দ্রুতই আসামিদের শনাক্ত করা যাবে এবং কে বা কারা হামলা করেছে এটা জানতে পারবো। আসলে হাসনাত আবদুল্লাহরা কেন হামলার শিকার হচ্ছে, আর হাসনাত আবদুল্লাহরা এখনো মাঠে কেন, তাই না? এটা কিন্তু ওই হাসনাত আবদুল্লাহরা যে মাঠে আছে এটা শুধু আওয়ামী লীগেরই বিতৃষ্ণার কারণ তা নয়, সকল রাজনৈতিক দলেরই একটু বিতৃষ্ণার কারণ হয়ে দাঁড়িয়েছে হাসনাত আবদুল্লাহরা। কেন বলছি এই কথা, আপনারা যদি বাংলাদেশের এই বাংলাদেশ হয়ে ওঠার পূর্ব পরবর্তী সময়ে সকল আন্দোলনগুলা, সকল দুঃসময়গুলো দেখেন, যখনই দেশ একটা দুঃসময়ে পড়েছে, দুরবস্থায় পড়েছে, ছাত্ররা এসে বুক চিতিয়ে লড়াই করেছে, সেই জায়গাটা ছাত্ররা মোকাবেলা করেছে। চাই আপনি 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, তারপরে সর্বশেষ আমি এই 90-এর স্বৈরাচার সরকার পতনের যে প্রেক্ষাপট, এবং এই 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থানটা অন্য অন্য ঘটনার চাইতে একটু ব্যতিক্রমটা কোথায় আপনাদেরকে বলি। প্রত্যেক ক্ষেত্রেই ছাত্ররা তাদের স্ব মহিমায় এসে ধরা দিয়েছে এবং ছাত্ররা এসে সেই সংকট সমাধান করতে নিজের জীবন দিয়েছে, নিজের রক্ত দিয়েছে। পাশাপাশি সংকট সমাধানের পরে ছাত্ররা ঘরে ফিরে গেছে, ক্যাম্পাসে ফিরে গেছে, শুধু 24টা বাদে। কিন্তু এতে কি দেখা গেছে জানেন? এতে দেখা গেছে যে সেই সংকটটার সমাধান সঠিকভাবে হয়নি, সেই সংকটটা থেকেই গেছে। কারণ ছাত্ররা আন্দোলন করে জীবন দিয়ে রক্ত দিয়ে যখন ঘরে ফিরে গেছে, পরবর্তীতে সেই সংগ্রামের মধু খেয়েছে রাজনৈতিক দলগুলা। যখন যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতা আসছিল, তারা কিন্তু ওই আন্দোলনের স্পিরিট ধারণ করে নাই, এবং ওই আন্দোলন যেই প্রেক্ষাপটে হয়েছে, যে অসামঞ্জস্যতার কারণে হয়েছে, সে অসামঞ্জস্যতা দূর করতে তারা পরবর্তীতে কাজ করে নাই। তারা তাদের আখের গোছানোর পথেই হেঁটেছে। তারা কিভাবে তাদের রাজনৈতিক দলকে গোছানো যায় সেই কাজটাই করেছে, এবং তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে সেই কাজটাই করেছে। তো এই 24-এ এসে হাসনাত আবদুল্লাহরা এই ঘটনাগুলো থেকে অভিজ্ঞতা নিয়েছে। তারা ভেবেছে যে এবারও যদি আমরা ঘরে ফিরে যাই, তাহলে এই 24-এর আন্দোলনের স্পিরিট এবং এই 24-এর আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটাও ব্যাহত হবে। এই জন্য এবারে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই ভুলটা করে নাই। তারা বলছে আমরা এবার আর ঘরে ফিরে যাব না, আমরা এই রাজনীতিকে শুদ্ধাচার করে ছাড়ব। শুদ্ধাচার করতে গিয়ে দেখলো যে আসলে মানে পুরাটাই পচা, আপনি কি ফেলে দিবেন আর কি রাখবেন। তখন তারা ভাবছে তাহলে আমরা আমাদের মতো করে কিছু একটা করতে চাই। কিন্তু যখন তারা তাদের মতো করে কিছু করার সাহস করেছে, করতে চেয়েছে, তখনও সমস্যা আরও জটিল। যখন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল ছিল না, তখন পর্যন্ত কিন্তু সকল রাজনৈতিক দল তাদের সহকর্মী, তাদেরকে সাপোর্ট করেছে। যেই না তারা একটা রাজনৈতিক দল করেছে বা রাজনৈতিক দলের বন্দোবস্ত চিন্তা করেছে, রাজনীতিতে নতুন বন্দোবস্তর আলোচনা নিয়ে আসছে, তখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতিপক্ষ। আমি এটাও স্বীকার করি পাশাপাশি যে তাদের রাজনৈতিক দল তৈরিতে, বেড়ে ওঠায়, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নানান ত্রুটি বিচ্যুতি তৈরি হয়েছে। এটা সবার ক্ষেত্রেই কম বেশি হয়েছে, তাদের ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু দিন শেষে আমরা যারা আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে রক্ষা পেয়েছি, যারা 41 সাল পর্যন্ত এই ফ্যাসিবাদ এভাবেই থাকবে মোটামুটি ধরে নিয়েছিলাম, তারা আজকে নির্দ্বিধায় বাসায় ঘুমাচ্ছি, নিজের চাকরি বাকরিটা ঠিকমতো করছি, নিজের রাজনৈতিক চর্চা ঠিকমতো করছি। কিন্তু এখন আমরা এই ছেলেগুলোকে প্রতিপক্ষ বানাই ফেললাম। তা না হলে হাসনাত আবদুল্লাহদের মতো ছেলেদের শত্রু কারা?
মানে এখন এমন একটা অবস্থা হয়েছে তাদের শত্রু সবাই। কেন তাদের শত্রু সবাই বলছি, মানে হাসিনার যে রেজিম চলে গেছে পালিয়ে, তারা তো রীতিমতোই তাদের শত্রু। কারণ কোনো একদিন যদি আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়, তাহলে হাসান আব্দুল্লাহদের ফাঁসি হবে যদি ওরা বেঁচে থাকে। তো সেক্ষেত্রে তারা তো শত্রু হবেই। আবার এখন এই বাস্তবতা রাজনীতি করতে এসে সকল রাজনৈতিক দল তাদের শত্রু। মানে যাদের জন্য তারা এই সংগ্রামটা করেছে তারাও তাদের শত্রু। শত্রু কেন? কারণ তারা রাজনীতি করতে চায়। এই রাজনীতি করতে চাওয়াটাই এখন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। মানে এখনো যদি মানে এই জুলাই আন্দোলনের স্পিরিটের ক্ষেত্রে, স্পিরিট অর্থে যদি এই জুলাই বিপ্লবীদের পাশে সকল রাজনৈতিক দল এসে দাঁড়ায়, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গাটা আলাদা করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু হাসনাত আব্দুল্লাহদের গায়ে টোকা পড়ার কথা না। তার মানে কি? তার মানে দিন শেষে হাসিনার বিরুদ্ধে যে সংঘবদ্ধ আন্দোলনটা ছিল সেটা এখন ছোট্ট ছোট্ট গোত্রে গোত্রে বিভক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন হাসনাত আব্দুল্লাহরা আওয়ামী লীগের হাতেও মার খাওয়ার সুযোগ হয়েছে, আর গতানুগতিক রাজনৈতিক দলগুলোর হাতেও মার খাওয়ার সুযোগ হয়েছে। তো যাই হোক, আমি আসলে বিস্তর আলোচনায় যেতে চাই না। একটা পরিপাটি, একটা মার্জিত রাজনীতি অন্য রাজনৈতিক দলগুলোর জন্য দরকার, এদেশের সাধারণ মানুষের জন্য তো দরকারও বটে, অন্য রাজনৈতিক দলগুলোর জন্যও বটে। হাসনাত আব্দুল্লাহদের কিছু ত্রুটি বিচ্যুতি মাথায় রেখেই বলছি, যতটা না হাসনাত আব্দুল্লাহরা এনসিপি রাজনীতি করতে এসে দুর্নীতি বা স্বজনপ্রীতি করেছে, এগুলা আলোচনায় কিন্তু তার চাইতে অনেক বেশি। আর একদম ব্যাকগ্রাউন্ডটা নেই সেটা আমি বলছি না, সেই জায়গাটা তাদেরকেও দিনের পর দিন কারেকশন হইতে হবে। তো এই জন্য হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলাটা গতকালকে হইল, আপনারা লক্ষ্য করেছেন যে গাড়িতে যেই মানে কি যেন একটা দিয়ে হামলা করেছে, যেটা যদি এই ছেলেটার মাথায় লাগতো গাড়ি গ্লাস বেদ করে গিয়ে, তাহলে নিশ্চিত সে স্পট ডেড হয়ে যেত হয়তো। তো জানি না, এই তদন্তাধীন বিষয়ে আমি কিছু বলতে চাই না। আশা করি আসামিরা গ্রেপ্তার হবে, আমরা এর স্পষ্ট ধারণা পাবো, স্পষ্ট কে বা কারা কী করলে এরা দেখতে পাবো। তবে হাসনাত আব্দুল্লাহদের রাজনীতি করার ক্ষেত্রে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তবে তাদের আরও শৃঙ্খলায় রাজনীতি করা দরকার এবং তাদের নিরাপত্তার বিষয়গুলো আরও খেয়াল রাখা দরকার বলে আমি মনে করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।